মুসলমানদেরকে কলঙ্কিত করার জন্য একটি দল উঠে পড়ে লেগেছে। এরা কথায় কথায় পূজা মণ্ডপে ঢুকে যাচ্ছে। এরা সারা জীবন আমাদেরকে মাজার পূজারে বলেছে, এখন নিজেরাই মন্দির পূজারি। এরা মিলাদ শরীফ করে না, এরা যায় পূজা মণ্ডপে, এরা তাবারুক খায় না, এরা খায় প্রসাদ। এরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না। এদের হাতে যদি কোনো মতে বাংলাদেশে একবার ইসলাম প্রতিষ্ঠার নামে সংসদে যায়, কসম খোদার ইসলাম প্রতিষ্ঠার নামে এরা এই দেশে জঙ্গিবাদের আস্তানা বানিয়েছে। দানাত তুলে বলা ঠিক কিনা? এই বাতিলের কাছে কখনো দেশ হেফাজত করতে দেওয়া যাবে? আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র শান্তির প্রিয় দল। 1450 বছর ধরে আজ পর্যন্ত কোনো কলঙ্কের দাগ নাই। সরকার পরিবর্তন আসবে, সরকার যাবে, সুন্নিরা ফল্টিবাজি করবে না, কারণ এরা তৌহিদি জনতা নয়। আপনি কি জানেন তৌহিদি জনতা এরা কত বড় গিরগিটি পল্টিবাজ? রাসূলুল্লাহর জামানায় এদের নাম ছিল মুনাফিক, এরপর নাম পরিবর্তন করে তাবিদের জামানায় নাম দিয়েছে খারেজি, এরপর নাম পরিবর্তন করে তাবিদের জামানায় নাম দিয়েছে রাফিজি, এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে ওহাবি, এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে তাবলীগ জামাত। বর্তমানে চিন্তা করছে সব জায়গায় কলঙ্ক আর কলঙ্ক, এখন নতুন করে নাম দিয়েছে তৌহিদি জনতা। এদেরকে চিনার 5টা আলামত বলে দিয়ে যায়। 1 নম্বরে টঙ্গীর ইজতেমায় খুন, 2 নম্বরে মসজিদের ভিতরে সহবাস, 3 নম্বরে মাদ্রাসায় বলাৎকার, 4 নম্বরে মাজার ভাঙচুর, 5 নম্বরে কথায় কাজে উগ্রতা। এদের নাম হচ্ছে তৌহিদি জনতা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? কিন্তু সুন্নি কারা? রাসূলের জামানায় ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, তাবিদের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, তাবিদের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসুল আজমের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, খাজা গরিবের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, শেরে বাংলার জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের দিনও আহলে সুন্নাত ওয়াল জামাত, কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। আমাদের উপর হামলা আসবে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হকের উপরে থাকলে মাঝে মাঝে সন্তান নিয়ে যাওয়া হবে, হকের উপরে থাকলে মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণা চিৎকার করবেন। হোসেন হকের উপরে ছিল, নামাজ পড়েছে, সেইটা করেছে, তারপরে পানি নাই, তারপরে খাবার নাই। আল্লাহ বলে হকের উপর থাকলে তোমাদের উপর মুসিবত আসবে, সবর করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সাথে আমি আল্লাহ আছি। মনে রেখো, আহলে সুন্নাত ওয়াল জামাত করতে হলে বদনাম তোমাকে মাথায় নিতে হবে। কিন্তু সুন্নিদের ঈমান কেউ জীবনে কোনোদিন কিনতে পারে নাই। আমার ভাই হালিম লিয়াকতরা শহীদ করেছে, ঈমান কিনতে পারে নাই। আমার ভাই আল্লামা বাকিবিল্লাহ জালালী রাহমাতুল্লাহ আলাইহি তারা ঈমান কিনতে পারে নাই। আমার ভাই শাইখ নুরুল ইসলাম ফারুকীকে তারা জবাই করে শহীদ করেছে, ঈমান কিনতে পারে নাই। আমার ভাই রইসুদ্দিনের মুখ থেকে পানির বোতল তারা কেড়ে নিয়েছে, ঈমান কিনতে পারে নাই। মনে রেখো, সুন্নিদের ঈমান কিনা যায় না। সুন্নিরা জন্মের পরে এক জায়গায় ভিত্তি হয়ে গিয়েছে, ওইটা হচ্ছে মদিনা।